ডিয়ার স্টুডেন্টস, রেটরিক সিরিজের আরেকটি ক্লাস নিয়ে আজ হাজির হলাম। আজ আলোচনা করব ক্লাইম্যাক্স নিয়ে। প্রথমেই আমরা ডেফিনেশনে চলে যাচ্ছি। ইন এ ক্লাইম্যাক্সে ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। অর্থাৎ ক্লাইম্যাক্সে যতগুলো শব্দ থাকবে পাশাপাশি একটি বাক্যের মধ্যে, বা বেশ কিছু আইডিয়া থাকবে, এবং সেই শব্দগুলি বা আইডিয়াগুলি অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে গুরুত্বর বেসিসে, ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে গুরুত্বপূর্ণ শব্দের দিকে, বেশি গুরুত্বপূর্ণ শব্দের দিকে যাবে আর কি, ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। আমরা যদি একটু উদাহরণের দিকে চলে যাই তাহলে আমরা আরও পরিষ্কার বুঝতে পারবো। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট উদাহরণ দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনাও কিন্তু প্রবল। প্রথমেই চলে যাচ্ছি আমরা 1 নম্বর উদাহরণে। আই কেম, আই স, আই কনকার্ড। এটি একটি শেক্সপিয়ারের নাটক জুলিয়াস সিজার থেকে নেওয়া। মানে আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম। অর্থাৎ এখানে আসা একটি কাজ, দেখাটা একটি কাজ, এবং জয় করাটা একটি কাজ। এখানে আসা তার থেকে দেখাটাকে একটু গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং জয় করাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। অর্থাৎ এই যে তিনটে শব্দ, এই তিনটে শব্দ কিন্তু ধীরে ধীরে ক্রম গুরুত্বপূর্ণ বেশি হিসাবে কিন্তু সাজানো হয়েছে। তাহলে এটি একটি ক্লাইম্যাক্সের উদাহরণ আমরা বলতে পারি। 2 নম্বর উদাহরণে আমি চলে যাচ্ছি। উই উইল হিয়ার হিম, আমরা তার কথা শুনব। উই উইল ফলো হিম, আমরা তাকে অনুসরণ করব। উই উইল ডাই উইথ হিম, আমরা তার সাথে মরব। অর্থাৎ এই যে তিনটে কথা, তিনটে যে ক্লজ আছে, সেই তিনটে ক্লজ কিন্তু গুরুত্বর বেসিসে কিন্তু পাশাপাশি পরপর সাজানো হয়েছে। যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা পরে সাজানো হয়েছে, যেটা কম গুরুত্বপূর্ণ সেটা প্রথমে দেওয়া হয়েছে। 3 নম্বর, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড। মানে আমরা চেষ্টা করব, আমরা সন্ধান করব, আমরা খুঁজে বের করব, এবং কিন্তু আমরা হাল ছাড়ব না। এই যে ব্যাপারটা আছে এখানেও কিন্তু একদম পরপর সাজানো আছে, এবং গুরুত্বের বেসিসে সেটা ছোট থেকে বড় আকার সাজানো আছে। যেমন ছোটোবেলায় আমরা অঙ্ক করেছি ছোট থেকে বড় হিসেবে সাজাও, এখানেও ঠিক ব্যাপারটা সেরকমই আছে। 4 নম্বর উদাহরণটা একটা গুরুত্বপূর্ণ উদাহরণ, সেটা ফ্রান্সিস বেকনের এসে অফ স্টাডিজ থেকে নেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথা। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই সামান্য টেস্ট করতে হয়, অল্প পড়েই ছেড়ে দিতে হয়। আদার্স টু বি সোয়ালোড, কিছু বই একেবারে গিলে খেতে হয়, মানে মুখস্থ করে নিতে হয়। অ্যান্ড সাম টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, কিছু একেবারে চিবিয়ে খেয়ে একদম হজম করে ফেলতে হয়। এটিও একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, এটা ক্লাইম্যাক্সের। 5 নম্বর উদাহরণে আমরা যাচ্ছি। রিডিং মেকেথ এ ফুল ম্যান, অর্থাৎ পড়া, যারা রিডিং মানে যারা পড়ে, এটা রিডিং হচ্ছে মানুষকে একটা পরিপূর্ণ মানুষ তৈরি করে। কনফারেন্স এ রেডি ম্যান, মানে যারা আলোচনা করে তাদেরকে আরেকটু উন্নত মানুষ তৈরি করে, একদম প্রস্তুত মানুষ করে দেয়, একদম মানুষ হিসেবে প্রস্তুত হয়ে যায় সে। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, এবং যিনি লেখেন সে আরও পরিপূর্ণ মানুষ, আরও একদম সঠিক মানুষ হিসাবে পরবর্তীকালে প্রতিষ্ঠিত হন বলে মনে করা হচ্ছে এখানে। তাহলে আমরা দেখলাম এই সবগুলো উদাহরণেই কিন্তু ধীরে ধীরে কিন্তু একেবারে ক্রমেই গুরুত্বপূর্ণ যে আইডিয়া বা গুরুত্বপূর্ণ শব্দ ধীরে ধীরে গুরুত্বর বেসিসে কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে। এবারে আমরা একটা মডেল এক্সাম্পলে চলে যাব। এটা পরীক্ষায় যদি আসে আমরা কিভাবে লিখব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যদি পরীক্ষায় আসে, ধরে নেওয়া যাক আই কেম, আই স, আই কনকার্ড, আমরা কিভাবে লিখব? প্রথমেই আমরা এই প্রশ্নপত্র থেকে আই কেম, আই স অ্যান্ড আই কনকার্ড এই কথাটিকে লিখে নেব। তারপরে লিখব দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাইম্যাক্স, বা দিস ইজ এ ক্লাইম্যাক্স, এটা আমরা লিখব। তাহলে আমরা এটা কী ধরনের এটা ফিগার অফ স্পিচ বা কী ধরনের রেটরিক সেটা আমরা উল্লেখ করার জন্য আমরা 1 মার্ক পাবো, এবং এবারে আমরা আলোচনা করব, অ্যানালিসিস করতে হবে যে কীভাবে এটি ক্লাইম্যাক্স হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যে ডেফিনেশনটি একটু আগেই আমি যেটি বললাম বা বোঝালাম, সেটার যদি আমরা
সেই ভাষাটির সাহায্য, সেই ল্যাঙ্গুয়েজটির সাহায্য যদি নিয়ে আমরা সেই ফরম্যাট অনুযায়ী লিখি, সেক্ষেত্রে আমাদের কিন্তু গ্রামাটিক্যাল এরর হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখব? তবে সেটা আমরা হুবহু লিখব না, আমরা একটু মডিফাই করে লিখব। আমরা লিখব হেয়ার ওয়ার্ডস ড্যাশ দিয়ে লিখব কেম কোট আনকোট স অ্যান্ড কনকার্ড আর অ্যারেঞ্জড ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। অর্থাৎ এখানে বেশ কিছু শব্দ আছে, যে শব্দগুলি কিন্তু একেবারে পর পর সাজানো হয়েছে তার গুরুত্বের বেসিসে। এটা লিখলেই কিন্তু আমরা যথাযথ উত্তর তৈরি হবে এবং আমরা একদম ঠিকঠাক নাম্বার কিন্তু পরীক্ষাতে আমরা পাবো। আশা করছি সবার উপকারে লাগবে এই আলোচনাটি।